হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমির দারুণ সুন্দর সুস্বাদু মালাই কুলফি রেসিপি। গরমের দিনে এই রেসিপিটা খুবই স্পেশাল। শুধুমাত্র 3 থেকে 4টা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপিটা বানানোর জন্য কনডেন্সড মিল্কের কোনো প্রয়োজন হবে না, কর্নফ্লোরেরও প্রয়োজন হবে না। শুধুমাত্র একটা আম দিয়ে এতগুলো রোল কুলফি মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। তাহলে দেরি না করে এই রেসিপিটা চলো চটপট শুরু করে ফেলি। ম্যাঙ্গো রোল কুলফি বানানোর জন্য একটা মাঝারি মাপের কড়াই আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ। এটা হচ্ছে ফুল ক্রিমওয়ালা দুধ, তো যতদূর সম্ভব তোমরা এখানে ফুল ক্রিমওয়ালা দুধ ব্যবহার করার চেষ্টা করবে। তো চলো, এদিকে আমি 2টো ব্রেডের স্লাইস নিয়েছি। কর্নফ্লোর যেহেতু আমি এখানে ব্যবহার করিনি, এই জন্য আমি 2টো ব্রেডের স্লাইস এখানে নিয়ে নিয়েছি। এরপরে এই ব্রেড স্লাইসগুলোকে গ্রাইন্ড করে নেব, যার জন্য আমি এখানে একটা ছোট পরিমাপের গ্রাইন্ড জার নিয়েছি। তো চলো, ব্রেডগুলোকে এইভাবে হাতে করে ভেঙে গ্রাইন্ড জার মধ্যে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো দেখো, আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে এটাকে আমি সাইডে রেখে দেবো। এদিকে গ্যাসের উপর কড়াইয়ের মধ্যে আমি দুধ রেখে দিয়েছিলাম, ওটা এখনও বয়েল হয়নি, তবে গরম হয়ে গেছে। এরপর এই দুধের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। ছোটো কাপে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তোমরা চাইলে কম করতে পারো বা বেশিও করতে পারো। এরপর এর মধ্যে মিশিয়ে দেবো কয়েকটা কেশর। কেশর দেওয়ার জন্য এতে স্বাদও চেঞ্জ হবে আর দুধের কালারও চেঞ্জ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো এলাচি পাউডার। কেশর এলাচি পাউডার মিক্সড হয়ে গিয়ে একটা দারুণ ফ্লেভার আসবে। তো চলো, এরপর সব উপকরণগুলোকে এইভাবে একটা কাঠের খুন্তি দিয়ে ধীরে ধীরে নাড়িয়ে নেব। এরপরে দেখো, দুধটা বয়েল হচ্ছে। এমতো অবস্থায় ব্রেড ক্রামস মানে ব্রেডের যে পাউডার আমি তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব। তোমরা চাইলে দুধটাকে বয়েল করে একটু মোটা করে নিয়ে তারপরে এই ব্রেডের পাউডারগুলো দুধের মধ্যে দিতে পারো, না হলে একবার বয়েল হওয়ার পরই ব্রেডের পাউডার দুধের মধ্যে দিতে পারো। এরপর আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দুধের মধ্যে ব্রেড ক্রামস মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে। এই রেসিপিটা খুবই সোজা, খুবই সহজভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। যদি কেশর তোমরা না দিতে চাও তবুও কোনো অসুবিধা নেই, কেশর ছাড়াই এই রেসিপিটা খুব ভালোভাবেই তৈরি হবে। তো চলো, এরপরে দেখো দুধটা বয়েল হতে হতে অনেকটা মোটা হয়ে গেছে। ধীরে ধীরে আরও কিছুটা মোটা করে নিতে হবে। এই মতো অবস্থায় ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে আর সব সময় দুধটাকে এইভাবে একটা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, একদম খোয়ার মতো দেখতে লাগছে। এই মতো অবস্থায় ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সাইডে রেখে দিতে হবে। আমের কুলফির জন্য আম তো অবশ্যই প্রয়োজন, তো আমি এখানে মোটামুটি 200 গ্রামের মতো আম নিয়েছি। বাজারে তোমরা অ্যাভেলেবেল আম পেয়ে যাবে। তো চলো, এরপর সবার প্রথম আমটাকে ছিলে ফেলি। যে আমগুলো সবথেকে বেশি মিষ্টি সেই আম দিয়ে এই কুলফিটা বানিয়ে নেবে। এই কুলফিটা তৈরি করার জন্য মিষ্টি আম ব্যবহার করা প্রয়োজন। মিষ্টি আম দিয়ে এই কুলফিটা তৈরি করলে কুলফির টেস্ট আরও ভালো হবে। দেখতেই পাচ্ছ আমটাকে ছিলে নিয়ে ছোটো ছোটো পিস করে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপরে এটাকে একটু গ্রাইন্ড করে নেব। তো চলো দেখো, আমি আমটা গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব মালাই মানে দুধের স্বর। দুধের স্বর যদি না থাকে তাহলে তোমরা দুধের স্বরের জায়গায় পাউডার মিল্ক ব্যবহার করতে পারো, কিন্তু পাউডার মিল্কের থেকে দুধের স্বর ব্যবহার করলে কুলফি রেসিপি আরও ভালো হবে। তো চলো, পুরো স্বরটাই আমি ম্যাঙ্গোর মধ্যে দিয়ে দিয়েছি। একবার যদি তোমরা এই ম্যাঙ্গো কুলফিটা বাড়িতে তৈরি করো তাহলে এর স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না। এদিকে এই খোয়াটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা ধীরে ধীরে গ্রাইন্ড জারের মধ্যে দিয়ে দেব। তো গ্রাইন্ড জারটা ছোটো হয়ে গেছে আর এটার পরিমাণটা অনেকটা বেশি, তো আমার মনে হচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে। তো চলো, প্রথমে এটাকে ট্রান্সফার করে নিই বড় জারের মধ্যে। তো দেখো, সমস্ত উপকরণগুলো আমি ছোট জার থেকে বড় জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট অংশটুকু আছে সেটাও আমি এই বড় জারের মধ্যে ঢেলে নেব। বড় জারের মধ্যে আমি এই কারণেই ঢেলে নিলাম, পুরোটা একসঙ্গে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেওয়া হবে। তো চলো, সবটুকু জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর গ্রাইন্ড করে নেওয়া যাক। তো খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি আর এর কালারটাও খুব ভালো এসেছে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। এরপর এই রকম মাপের মানে মাঝারি থেকে একটু বড় মাপের 2টো গ্লাস আমি নিয়েছি।
এরপর একটু একটু করে গ্লাসের মধ্যে ঢেলে দেব। ফুল ভর্তি করলে চলবে না, গ্লাসগুলোতে আমি হাফ হাফ ভর্তি করে নেব। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ একটা গ্লাস আমি হাফ ভর্তি করে নিয়েছি, আবার দ্বিতীয় গ্লাসটাতেও আমি এইভাবে হাফ ভর্তি করে নেব। মিশ্রণটা কতটা মোটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এর থেকে পাতলা করলে কিন্তু চলবে না। মিশ্রণ দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো চলো, এরপর এই গ্লাস দুটোকে এইভাবে সেট করে নেওয়া যাক। গ্লাস দুটোকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে দেব ঢাকা। এরপর দুটো গ্লাসকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে, গ্লাসগুলো ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এরপর এদের ঢাকা খুলে দেব। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে জমে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর দুটো হাতে তালুতে রেখে এইভাবে একটু দলে নেব, যাতে করে গ্লাসটা হালকা একটু গরম হয়ে যায়। এরপর একটা কাটুরিতে আমি জল নিয়েছি, জলের মধ্যে গ্লাসটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব। কিছুক্ষণ ডোবানোর পর আবার জল থেকে উঠিয়ে নেব। দ্বিতীয় গ্লাসটাও সেম প্রসেসে জলের মধ্যে ডুবিয়ে দেব। কিছুক্ষণ ডুবানোর পরও দ্বিতীয় গ্লাসটাকেও আমি উঠিয়ে নেব। জল থেকে ওঠানোর পরে দুটো হাতু তালু দিয়ে আবার একটুখানি দলে নিতে হবে। এইভাবে তুমি কুলপিটাকে খুব সহজেই বাইরে বের করে নিতে পারবে। তো চলো, এরপরে এর মধ্যে লাগিয়ে দিব একটা চাকু দিয়ে এইভাবে আমি কুলপিটার উপর লাগিয়ে দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে চারিদিকে এইভাবে ঘুরিয়ে নেব। এইবার খুব সাবধানে ধীরে ধীরে কুলপিটাকে এইভাবে বের করে নেব। দ্বিতীয় গ্লাসটা থেকেও এইভাবে সেম প্রসেসে রোল কুলপিটাকে ধীরে ধীরে বার করে নেব। তো চলো, কুলপি দুটোকে দেখো আমি খুব সাবধানে বের করে নিয়েছি, খুব সুন্দর তৈরি হয়েছে। এরপর রোল কুলপিগুলোকে একটা বড় নাইফ দিয়ে কেটে ফেলব। রোল কুলপি থেকে এইভাবে চাকু দিয়ে কাটলে বিস্কিটের মতো একটা শেপ তৈরি হবে। এইভাবে বিস্কিটের মতো পিস করে কাটলে দেখতে খুব সুন্দর লাগবে। ওপর থেকে দিয়ে দেব পিস্তা। তো খুবই সোজা না এই রেসিপিটা, বাড়িতে অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে সামান্য কিছু উপকরণ দিলেই এই রেসিপিটা তোমরা চটপট তৈরি করে নিতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য